হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি 4 দিনের জন্য বেরিয়ে পড়েছি হাওয়া বদলে। গন্তব্য আমার কালিম্পংয়ে কিন্তু আমি ঢুকেও পড়েছি। আর সবাই অনেকটা জার্নি করার ফলে ক্লান্ত হয়ে পড়েছে, তাই সবাই গাড়ি থেকে একটু নেমে দাঁড়ালাম এই স্থানটা ভীষণই সুন্দর, বলতে পারো স্পটই একটা। তো যাই হোক, এই মুহূর্তে আমার এই স্পটটার নাম মনে পড়ছে না। তো ভীষণ সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি, চারদিকে শুধু উঁচু উঁচু পাহাড় আর নিচ দিয়ে বয়ে চলেছে নদী। তো এদিক ওদিক একটু ঘুরে ঠান্ডা বাতাসে গা মন শরীর সব জুড়িয়ে নিলাম। সবাই একটু অনেকটা ফ্রেশ বোধ করছি নিচে নেমে। আর তার সাথে সাথেও কয়েকটা ছবিও তুলে নিলাম। ছবি তুলবো না তাই হয়? আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, নিচ দিয়ে বয়ে চলেছে নদী, তার উপর দিয়ে বাঁধ, আর তার উপরে পাহাড়ের উপরেই কিন্তু খোলা নীল আকাশ, যা দেখলেই কিন্তু মন ভরে যায়। আমাদেরও কিন্তু মন ভরে গিয়েছিল, সাথে সাথে অনেকটা ক্লান্তিও দূর হয়ে গিয়েছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা গাড়িতে বসে পড়লাম আর বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের নতুন গন্তব্য কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম, সেটা হলো শ্যামলবং। সেখানেই আমরা প্রথম দিনটা কাটাবো। তার উদ্দেশ্যেই কিন্তু আবারও বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ার সাথে সাথে একটু ভিডিও করব না আর তোমাদের জন্য সেই ভিডিও ক্লিপ তুলে ধরবো না, তাই কি হয়? তাই ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের জন্য তুলে ধরছি। আর এই যে এত সুন্দর চারদিকের পরিবেশ, আবহাওয়া, মন প্রাণ সবার কিন্তু এমনিতেই জুড়িয়ে যাচ্ছে। শরীর খারাপ একটু হচ্ছিল ঠিকই, যেহেতু অনেকটা জার্নি, অনেকটা পথ গাড়িতে থাকা, আর তার সাথে এই আঁকা বাঁকা চড়াই উতরাই রাস্তা। তো তাও ঠান্ডা বাতাসেই কিন্তু আমাদের শরীর মন অনেকটাই ভালো করে দিচ্ছিল। ওটুকু তো একটু সহ্য করতেই হবে, তাই না বলো? ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। তো সেটার কিছু মনে হচ্ছিল না। আমি কিন্তু আমার মতো দিব্যি ভিডিও করতে করতে বাদবাকি পথটাও পেরিয়ে গেলাম। পেরিয়ে কিন্তু মোটামুটি পৌঁছে গিয়েছি আমাদের ছোট্ট গ্রাম শ্যামলবংয়ে। তো সেইখানে ছোট্ট একটা অফবিটে আমাদের একটা হোমস্টে বুক করা হয়েছিল। সেই হোমস্টেতেই সারাদিনটা কাটালাম। যাওয়ার সাথে সাথেই সেই দাদারা আমাদের জন্য কিন্তু চা রেডি করে দিয়েছিল। আর পাহাড়ে গিয়ে চা খাবো না তাই কি হয়? আর ওই দূরে দেখতে পাচ্ছ দুটো হাঁস, দেখে একটু অবাকই হয়েছিলাম যে এই দুটো কি হাঁস। একদমই অন্যরকম, আমরা যেরকম হাঁস দেখতে পাই সেরকম কিন্তু না, একটু অন্যরকম, বেশ বড় বড়, নাম না জানা, আমার নাম জানা নেই এই হাঁসগুলোর কোন প্রজাতির। তো যাই হোক, দেখে ভীষণ ভালো লাগছিল। চুপটি করে কিন্তু দুজন বসেছিল। তার সাথে সাথে এই যে প্রকৃতিটা দেখো, আমাদের হোমস্টে থেকে এই যে দৃশ্য হলো পাহাড়, সামনে পাহাড়, রাস্তা, আর এই হলো আমাদের ছোট্ট একটা হোমস্টে, যেটা খুব সুন্দর। একটা দিন, সারাটা দিন আমরা সেখানে কাটিয়েছিলাম, ভীষণ ভালো লাগলো। আর এই যে আস্তে আস্তে আমি আমার হোমস্টের এই রুমটা শেয়ার করছি, যে রুমটাতে আমরা ছিলাম। পুরোটাই দেখতে পাচ্ছ কাঠ আর চাটাইয়ের। ওপরের ছাদটা কিন্তু কাঠের, কিছুটা দেওয়াল ইটের, তারপরে চাটাইয়ের। আর রুমটা কিন্তু বেশ বড়সড় ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ছিমছাম গোছানো। দেওয়ালে টাঙানো ছিল খুব সুন্দর সুন্দর 3টে ছবি। লেখাগুলো কিন্তু খুব ভালো ছিল। যাই হোক, পড়ে আর আমি শোনালাম না। আর রুম থেকে এই যে দুখানা বড় বড় জানলা, পর্দা সরালেই কিন্তু দেখা যাবে ওপারের পাহাড়,
রাস্তা, মানে সুন্দর একটা প্রকৃতি। যেহেতু গ্রামের মধ্যে একদম শান্ত পরিবেশ তো হবেই, কোলাহল থেকে অনেকটাই দূরে। তো যাই হোক, এই বেডটাও দেখছো, বেডটাও কিন্তু ভীষণ সুন্দর, রুমটাও কিন্তু ভীষণ বড়, ভীষণ সুন্দর ছিল। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য। পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের।